সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইরা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আলোচনা করার জন্য নিয়ে এসেছি। আপনারা যদি মন দিয়ে আলোচনা না শুনেন তাহলে আমি আমার রাসূলের ওয়ার্ডটা মানতে হবে। যেখানে শ্রোতাদের আলোচনা শোনার মতো তাদের কোনো ধরনের মানসিকতা থাকবে না, সেখানে কিন্তু আল্লাহ রাসূল টোটাল ওয়াজ করতে নিষেধ করেছেন। সেখানে জাস্ট সাইলেন্ট হয়ে যেতে হবে। এই কথা বলো কেন? কথা কি বুঝতে পারছেন? আমার কথা শুনেন। আমি আপনাদের কাছে এসেছি আজকে আপনাদের জন্য। আমি যদিও গুনাহগার, কিন্তু আজকে দুইটা নিয়ামত, একটা হলো মেহমান আর একটা হলো মুসাফির। আল্লাহ মেহমান এবং মুসাফিরের হাত কখনো খালি ফিরায় না। আপনারা তো অত্যন্ত ভালোবেসে আমাকে দাওয়াত দিয়েছেন। গত বছর আমি আপনাদের কাছে এসেছিলাম। আপনারা শুনলে খুশি হবেন না রাগ হবেন জানি না, এই মাদকপুরে এটাই শুরু এবং এটাই শেষ মাহফিল। আমি কিন্তু আপনাদের এদিকে আসি না। আপনারা অনলাইনে যারা আলোচনা শোনেন তারা দেখেন। সিলেট, হবিগঞ্জ, মাধবপুর এই উত্তর অঞ্চলের আলোচনা সহজে খুঁজে পাবেন না। ঢাকা, চট্টগ্রামের আলোচনা যত বেশি খুঁজে পাবেন। তারপরে এসেছি আপনাদের গত বছর আপনাদের আচার আচরণ ছিল অত্যন্ত মিষ্টি এবং মাধুর্যপূর্ণ। সে কারণেই দূরপথ পাড়ি দিয়ে আপনাদের কাছে এসেছি। যদি আলোচনাটা সুন্দরভাবে করে যেতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আপনারা যদি আলোচনাটা মন দিয়ে শোনেন আমি অনেক বেশি খুশি হব। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি খুশি হবে। সম্মানিত উপস্থিতি, আমি দুরূদ পড়েছি শুরুতে। আপনারা কিন্তু অনেকেই পড়েননি। দুরূদ কত বড় নিয়ামত আপনারা জানেন না। দুরূদ is the most excellent prayer Muslim religion। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরূদ। যে ব্যক্তি প্রত্যেকটা জুমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়বে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ maaf করে দেয়। বন্ধুরি আমরি হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। আমি আমার মা, আমার বোন, আমার ভাই বাবাদেরকে দেখি বলবো গো, হাদিস খানে এসেছে বন্ধু দাইলামে শরীফের মধ্যে আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলে দিয়েছেন মদিনাওয়ালার পাগল কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সেই দরুদ পড়েছি আমি। আপনারা একেবারেই অনেকেই চুপচাপ ছিলেন। সম্মানিত উপস্থিতি, দরুদ মানেই রাসূল প্রেম, রাসূলের ভালোবাসা। আপনি ভুলে গেলে চলবে না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনের আত্মা, আমাদের রূহটা আপনার আমার যত কাছে তার চাইতেও আরো কাছে আপনার আমার প্রাণের নবী। তবে যারা মুমিন তাদের জন্য জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি জিকিরটা ছেড়ে দিয়েছি কেন জানেন? আপনাদের কন্ডিশনটা আমি দেখেছি, আপনারা ইউ আর ভেরি উইক, আপনাদেরকে আমি দেখেছি দুর্বল, এজন্য আমি জিকিরটা ছেড়ে দিয়েছি।
সম্মানিত উপস্থিতি, আমার আগে আপনারা কিন্তু আজকে অনেক বড় একটা ভুল করছেন। এই যে একজন আল্লাহর ওলি, একজন পীর সাহেবকে আপনারা দাওয়াত দিয়েছেন, ওনার নামটা দিয়েছেন আমার নামের উপরে। ওনার নামটা দেওয়া উচিত ছিল আমার নামের উপরে। খাজা মাহবুবুর রহমান জগৎপুরী মাদ্রাজিল হারি পীর সাহেব কেবলা। আপনারা দর্শক, আমি আমার দৃষ্টিকোণ থেকে কথা বলছি, ওরা ওদের দৃষ্টিকোণ থেকে কাজ করেছে। আল্লাহর ওলিদেরকে মানে এটা আসলে একটা মিস্টেক, এটা একটু জাস্ট একটা মিস্টেক হয়ে গেছে। নেক্সট টাইম যদি কোনো আল্লাহর ওলি কোনো দরবারের পীর সাহেবকে দাওয়াত করেন, ওনার নামটা সবার আগে রাখবেন। তার কারণ কি জানেন? আল্লাহর ওলিরা হচ্ছে সাধারণ মানুষের জন্য মুক্তির একটা উসিলা। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। বুঝেন না? জিকির ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। সুবহানাল্লাহ, আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সৎ কাজের জন্য কাউকে ইনভাইট করা, অসৎ কাজ থেকে কাউকে দূরে রাখার চেষ্টা করা, সবগুলোই জিকির। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। তারা হলেন হক্কানি আল্লাহর ওলি এবং হক্কানি আলেমরা। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনি যখন তাদের সঙ্গী হয়ে কবরে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে এবং ভক্ষণ করবে। সুবহানাল্লাহ। ওয়াজকার আল্লাহ, ওয়াজকার আল্লাহ, আরে জোরে আল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতেছেন? এগুলো কিন্তু আমার আলোচনার বিষয় না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। সম্মানিত উপস্থিতি, এই যে আমি জিকির করেছি, আপনারা একেবারে সাইলেন্ট মোডে ছিলেন, আপনারা জিকির কিন্তু করেননি। জিকির কি করেছেন? জিকির করেননি। অনেকেই একেবারেই চুপচাপ ছিলেন। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে কি জন্য? এই যে চা দোকানে বসে, রাস্তাঘাটে বসে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য না, ভালো ভালো সুস্বাদু খাবার খাওয়ার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, আল্লাহ বলতেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ গো, এই স্মরণটা তোমাকে কেমন ভাবে করব? আল্লাহ বলেছেন, ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, অকুউদান, বসে জিকির করো, ওয়া আলা সুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তবে জিকিরটা দুই ভাবে করা যায়। জিকিরটা কয় ভাবে করা যায়? দুই ভাবে করা যায়। একটা জিকির হলো জবান দিয়ে, আর একটা জিকির হলো অন্তর দিয়ে। আল্লাহ রাসূল বলেছেন, জবান এবং অন্তর দুটো মিলিয়ে যে জিকিরটা করা হয়, সেটাই হলো সবচেয়ে উত্তম জিকির। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, আমার পাগল উম্মতের দল, সবাই মেসেজটা শুনে রেখো গো। তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করবে, তখন জান্নাতের বাগান থেকে কিছু ফল ভক্ষণ করে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ও প্রাণের নবী, সেই জান্নাতি ফলটা কি? আমার নবী শিখিয়ে দিলেন জিকির। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে কি শেষ করা যাবে? যাবে না। সম্মানিত উপস্থিতি, একটু ধৈর্য ধরে শুনবেন। যখন দেখবো আমি আপনাদের মধ্যে বিরক্তি চলে আসছে, আমি সাথে সাথে আলোচনা বন্ধ করে দিব। তবে আপনারা যতক্ষণ শুনবেন, আমি ততক্ষণই শোনানোর চেষ্টা করব। রাজি আছেন তো? রাজি। সম্মানিত উপস্থিতি, আমি প্রাসঙ্গিক আলোচনা করতে চাই না, কারণ আমি নির্দিষ্ট একটা বিষয়ের উপর আলোচনা করব, সেটাকে আমি আইডেন্টিফাই করেছি। সেটা হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। এই জায়গাটা একটা ব্যক্তি, একটা পার্সন, একটা মানুষের জীবনে কত বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেই জায়গাটা নিয়ে আমি একটু আলোচনা করব আপনাদের সামনে। সে বিষয়টা হলো
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম একবার স্পষ্ট করে বলে দিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। আছে না নাই? আছে। আরো জোরে বলেন। আছে। আরো জোরে বলেন। আছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আমি আপনাদেরকে একটু দেখাই পড়ি। কি করি? একটু দেখাই পড়ি, কারণ দেখাই যদি না পড়ি আপনারা অনেক সময় অনেকেই মানে এই জায়গাটা একটু হার্ড, বর্তমান সময়ের মানুষের এটা মেনে নিতে কষ্ট হবে। কি হবে? কষ্ট হবে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষাটা হলো আপনার সূরা আলে ইমরানের আয়াত নং হলো 110। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। জোরে জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহ বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি। কি জাতি? শ্রেষ্ঠ জাতি। কাকে বলেছেন? আমাদেরকে। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো। জোরে জোরে করুন আল্লাহু আকবার। ওয়াজটা কার? আর জোরে বলেন ওয়াজটা কার? আল্লাহ। বলেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকান। আরো চমৎকার দেখেন, যারা সৎ কাজের আদেশ দেয়, যারা অসৎ কাজে নিষেধ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি ওয়াজ করেছেন সেই আয়াত হলো সূরা তাওবা, আয়াত নাম্বার হলো 71। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দিন ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিন নারীরা এবং পুরুষরা একে অপরের বন্ধু, কারণ তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে একজন আরেকজনকে বিরত রাখে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? বিশ্বাস হলো না? আল্লাহ কি বলেছেন? আমরা শ্রেষ্ঠ জাতি। ওয়াজকার আল্লাহ। বন্ধুরা আমার, দুইটা আপনাদেরকে দেখিয়ে তেলাওয়াত করলাম এবং নামটা উল্লেখ করে দিলাম যেন আপনাদের মধ্যে কোনো সন্দেহ না আসে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে বলেছেন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বললেন। এই যে আপনাদের পীর সাহেব কেবলা মাহবুবুর রহমান জগৎপুরী সাহেব, আমি স্পষ্ট শুনেছি আপনাদেরকে বুঝাইছে। উনি যাইতে আবার অনেকে ব্রেন থেকে ঝেড়ে ফেলে দিয়েছেন। এই আলোচনা শুনে কোনো লাভ হবে না। আলোচনা শোনার পরে আপনার ব্রেইনে পারফেক্টনেস একবার সেটআপ দিতে হবে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মানুষকে আসমান জমিন চন্দ্র সূর্য 18,000 মাখলুকাত 80,000 আলমের মধ্যে সবকিছুর চাইতে সুন্দর করে সৃষ্টি করেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন সূরা 3, এটাতে এক ধরনের ওয়াজ করেছেন আল্লাহ। কোরআন শরীফের 30 পারায় সূরা ফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন বন্ধু, আল্লাহর মন মতো করে আমাদেরকে গঠন করেছে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছে। সূরা 3 এ বলা আছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি। ঠিক কিনা বলেন? আমার সাথে কিন্তু কথা বলতে হবে। আল্লাহ কি বলেছেন? তোমরা শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি মানুষের কল্যাণ করার জন্য, মানুষের উপকার করার জন্য। তোমরা উপকারটা কেমন ভাবে করবা? তোমরা একজনকে সৎ কাজের জন্য তোমরা ডেকে নিয়ে আসো, আর অসৎ কাজ করা থেকে তাকে ধরে রাখো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দিন ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মুমিন নারীরা মুমিন পুরুষেরা একে অপরের বন্ধু। বলে হুজুর কেন গো? তারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করে। এই জন্য মুমিন নারী এবং পুরুষ একে অপরের বন্ধু। সুবহানাল্লাহ। আপনার তো যথেষ্ট উপস্থিতি, খুব চমৎকার লাগছে। বিউটিফুল প্লেস। আপনাদের এই আজকের জান্নাতের বাগানের পরিবেশটা আমার কাছে মনে হয় গত বরের চাইতে এবারটা সুন্দর হয়েছে। ঠিক আমার কাছে মনে হয়, যেটাকে অত্যন্ত বিউটিফুল।
যেটা মনোমুগ্ধকর পরিবেশ। সেখান থেকে হেঁটে হেঁটে আসছি, মনে হচ্ছিল আর একটু দূরে যদি যেতাম আরো ভালো লাগতো। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা যে যুদ্ধে বিজয়ী হয়েছেন আজকে, সেটা কি জানেন? আপনারা আজকে যুদ্ধে কিন্তু বিজয়ী হয়েছেন। আপনাদেরকে আমি বিজয়ী বলে ঘোষণা দিয়ে গেলাম। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে নেয়। কেন জানেন? পবিত্র কাজে আসা এটা কখনোই শয়তান পছন্দ করে না। আজকে যারা সকল বাধাকে উপেক্ষা করে জান্নাতের বাগানকে আপন করে নিয়েছেন, একেবারে প্রাণ ভরে মনোযোগ সহকারে আলোচনা শুনছেন, তারা শয়তানকে হারিয়েছেন। কারণ আমার কথা নয় তো, আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করেও মুমিনকে শয়তান আটকাতে পারে না। তার এক নাম্বার প্রমাণ হলেন আপনারা। ঠিক, রাস্তাঘাটে চারপাশে অনেক মানুষই হাঁটাহাঁটি করছে, তারপরে সময় চলে আসবে, ওই মানুষগুলো আর আপনারা এটা কি এক? না, কথা বলেন এক না। যিনি শুরুতে আসে শেষে যায় উনি, এবং যিনি শেষে এসে আগে যায় উনি, দুজন কি এক? না। আরো জোরে বলেন এক না। বন্ধুরে আমার, এই জন্য আমি আজকে হেডলাইন নিয়েছি কি ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন ও বিলিভার সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। সুবহানাল্লাহ। এই জন্য এই শিরোনামটা এই জন্য করেছি আজকে, যেন আমি আপনাদেরকে সৎ কাজের জন্য আমন্ত্রণ জানাতে পারি, আর অসৎ কাজটাকে অ্যাভয়েড করার মতো আপনাদের মধ্যে যেন সেই এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে আপনাদেরকে প্রিপেয়ার করতে পারি। সেই লক্ষ্যেই আজকে আমি সেই হেডলাইনটা নিয়েছি। যেটা বলতে চেয়েছিলাম, যারা আজকে জান্নাতের বাগানে আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে। যেই মানুষ জীবনে যতবার শয়তানের কাছে হারবে তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ বলবে ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। আর জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবেন আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আলোচনা কি ভালো লাগছে? ভালো। কার কার কাছে? দুই হাত তুলে সোজা করে, একদম স্ট্রংলি সোজা করে এইভাবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, দয়াল নবী যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, নবীজি যেখানে আমরা আছি সেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লামা গাজী সুলাইমান আল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের মধ্যে কিন্তু কোনো ক্লান্তি কিন্তু আমি দেখতে পাচ্ছি না। যেই দুইটাকে মেইন করে আমি ফার্স্ট টাইম কথা বলেছি, একটা দেখেন কি মিষ্টি মিষ্টি হাসতেছে আর প্রাণ ভরে আলোচনা শুনতেছে, এটাই প্রেম, এটাই ভালোবাসা। জোরে জোরে বলেন ঠিক না? ঠিক। আর জোরে বলেন।